সমাজের যুবক শ্রেণী, যুবতীরা, মহিলারা, আমরা বুড়া থেকে শুরু করে কি হুজুর কান আর কি গাইরে হুজুর সব একাকার হয়ে যাইতেছে। মহাফেতনা খেলা নিয়ে চলতেছে। কি খবর নাই আপনাদের? আর্জেন্টিনা আর কি ব্রাজিল, এগুলা ওলামায়ে কেরাম বললে অনেকে আবার ব্যাড সাইড গুড সাইড এরকম চিন্তা ভাবনা করে। এগুলো বলার কি দরকার? খেলা আমাদের পছন্দ, আমরা একটু জার্সি পরবো, একটু পতাকা টানামো, এগুলো নিয়ে হুজুরদের মন্তব্য করার কি দরকার? এটা মন্তব্য না, এটা হলো সচেতন করা আমাদের উদ্দেশ্য, আর কিচ্ছু না। ইমানের জায়গা থেকে, রাসূলের আদর্শের জায়গা থেকে, কোরআন এবং সুন্নাহর জায়গা থেকে জাতিকে সতর্ক করাই আমাদের উদ্দেশ্য, কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য আমাদের নাই। যেই বেঈমান আর্জেন্টিনার ব্রাজিল, যেই বেঈমান ইহুদি এবং খ্রিস্টান, আর কি মুসলমান না বেঈমান? কথা বলেন না কেন? মুসলমান হিসাবে একজন বেঈমানকে কি আমি সাপোর্ট করতে পারি? আমার ঈমান কি বলে সাপোর্ট করতে পারি? আমার আদর্শ কি বলে? আমি কি আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করতে পারি? আমার ঈমান কি বলে? আমার রাসূলের আদর্শ আমাকে কি শিক্ষা দেয় যে বেঈমান এবং ইহুদি খ্রিস্টানের আদর্শ কোন মুসলমান লালন করতে পারে? এবারে হাদিস শুনেন, তারপরে কাহিনী কই। রাসূল এক হাদিসে বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, ব্যক্তির ভালোবাসা যার সাথে, তার সাথেই সে থাকবে। ব্যক্তির ভালোবাসা মহব্বত যার সাথে থাকবে, যেই দলের সাথে থাকবে, ওই দলের সাথে হাসর হবে তার। ভিন্ন হাদিসে রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, ব্যক্তির সাদৃশ্য বেশভূষা যেই দলের ধারণ করবে, যার ধারণ করবে, তার সাথেই তার হাসর হবে, তার সাথেই সে থাকবে। এখন যদি বলি, যারা আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলায় পাগল হইয়া তাদের জার্সি পরেন, লঙ্গি পরেন, বাসায় বাসায়, বিল্ডিং এ বিল্ডিং এ, ছাদে ছাদে, রাস্তায়, মোড়ে মোড়ে, খাম্বায়, সব জায়গায় আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা টানাইয়া আর বলেন আর্জেন্টিনার ব্রাজিলের ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি। আমি যদি প্রশ্ন করি, হাসরের দিনে আল্লাহ তাআলা যদি আর্জেন্টিনা আর ব্রাজিলের সাথে আপনার হাসর করেন, আপনি কি রাজি হবেন? আসতে বললেন কেন? বেঈমানদের কাতারে কি আপনি থাকতে রাজি হবেন? আর তোমরা থাকতে কি রাজি হবা? তো বলবে না, তাহলে এখন সাপোর্ট করো কেন? কোন লজ্জায়, কোন কারণে বেঈমানরা আমাদের ভালোবাসার পাত্র হবে? কোন কারণে? অথচ দেখেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, কারা মারতেছে? কথা বলেন, কথা বলেন। গাজার মুসলমানদেরকে কারা মারতেছে? এই এজেন্ট, এই বেঈমানদের, এই ইহুদিদের টাকা যোগান দিতেছে কারা? ইহুদি এবং খ্রিস্টানেরা। আর সব পৃথিবীর বেঈমানরা এক, মুসলমানরা এক না। কথা বলেছেন রাসূল, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, রাসূল বলেছেন সব বেঈমানরা এক, কিন্তু মুসলমান আমরা এক হতে পারি না। মুসলমান আমরা এক না, অথচ বেঈমানরা সব এক। এই যে 5 বছর পরে পরে খেলা দেয়, কোটি 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 ডলার তারা কামাই কইরা সব ইহুদি খ্রিস্টানদের টাকা দিতেছে, যেই টাকাগুলো আমাদের যায়, আমাদের পার্সেন্টেজ, আমাদের টাকাগুলা নিয়ে তারপরে আমাদেরকে আবার মারার প্ল্যান করতেছ। কথা ঠিক না ঠিক? তো বলবে যুবক ভাইরা, বলবে যুবতী বোনরা, বলবে এগুলো তো আমাদের আবেগ, এজন্য আমরা খেলার জন্য পাগল হয়ে গেছি, তাদের জার্সি পরতেছি, তাদের পতাকা টানাইতেছি। আবার একজনরে দেখলাম 50,000 টাকা ঋণ করে আনছে বউর নামে আইনা, নিজের ভ্যান গাড়িটারে পুরো আর্জেন্টিনার পতাকা বানাইছে। এবারে নিজের লঙ্গি পতাকা বানাইছে, নিজের গেঞ্জি পতাকা বানাইছে। আল্লাহ জানে লঙ্গির ভিতরেরটাও পতাকা বানাইছে কিনা। এমন পরিস্থিতি সে কইরা বানাইছে। এই কপাল পোড়া বউর নামে ঋণের টাকা উঠাইয়া ব্যাংকের থেকে, এরপরে সে এই কাজটা করছে। কি বলবেন, আরে কি উপাধি দেওয়া যায়? আন্তর্জাতিক মানের মগা ছাড়া তো এরকম কাজ কেউ করতে পারে না। কথা ঠিক না বেঠিক?
আবার এক বুড়ারে দেখলাম, হ্যাঁ, 7.5% জমি বিক্রি কইরা এরপরে বিশাল পতাকা বানাইছে। কি বলবেন আপনি? অথচ গিয়া দেখেন সরকারি হাসপাতালে কোনো জায়গা নাই, কত রোগী অসহায় পড়ে আছে, চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতেছে, তাদের চিকিৎসার জন্য টাকা নাই, খাবার নাই। কথা ঠিক না বেঠিক? এগুলোর পিছনে টাকা খরচ করবে না, টাকা খরচ করবে, অর্থ খরচ করবে বেঈমানদের গোলামের জন্য, ইহুদি এবং খ্রিস্টানদের গোলামের জন্য টাকা খরচ করে মুসলমানের সন্তানেরা। অথচ এই মুসলমানদের টাকা পয়সা নিয়েই এই বেঈমানরাই আবার আমাদেরকে মারার প্ল্যান করতেছে, আবার মারতেছে। যুবক সমাজের কানের ভিতরে কি ফিলিস্তিনের সন্তানের আর্তনাদ, কান্নার আওয়াজ, না খাওয়ার কান্নার আওয়াজ, বাবা নাই নিহত হয়ে গেছে, হত্যা করা হয়েছে, ওই সন্তানের আর্তনাদ তোমরা কি শুনতে পাও না? সেই বেঈমানরা ওপেনলি গুলি করে মারতেছে, এই সন্তানের কান্নার আওয়াজ কি তোমরা শুনতে পাও না? বলে সবই শুনতে পাই, তবে তাদের প্রতি ভালোবাসা এটা আমাদের আবেগ। এই আবেগ কত দূর টিকবে? আবার এক ছেলের দেখলাম, হায়, খাম্বার ভিতরে, হ্যাঁ, এমন দেওয়ানা হয়ে গেছে পতাকা টানানোর জন্য। দেখছে যে ব্রাজিলের সমর্থকরা সব গাছের ভিতরে পতাকা টানাইছে, এবার এরা চিন্তা করছে আমরা তো আর গাছ পাই না, আমরা খাম্বায় টানা। তো বিদ্যুতের খাম্বায় টানানো শুরু করছে, তো গাছে উঠছে, বিদ্যুতের শর্ট করে জায়গায় শেষ। আজকের আমরা পিতামাতারা বেহায়া হয়ে গেছি, নির্লজ্জ হয়ে গেছি, সন্তানরে কোরআন শিক্ষার সবক দিতে পারি নাই, টুপি কিভাবে পড়তে হবে এই সবক দিতে পারি নাই। নাবালিক শিশুরে জার্সি পরাইয়া এরপরে ভালোবাসা প্রকাশ করে, এটা কপাল পোড়া। কথা একটাই, কোনো হিংসাও নাই, কোনো বিদ্বেষও নাই। কথা হচ্ছে তোমার মহব্বত আর ভালোবাসা, প্রেম যাদের সাথে থাকবে, তুমিও হাসরের দিন তাদের সাথেই থাকবা, কোনো সমস্যা নাই। কথা ঠিক না বেঠিক? আমাদের ভালোবাসার পাত্র কে? কথা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার সাথে হাসরের দিন উঠবো ইনশাআল্লাহ। আমরা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করি, সাহাবায়ে কেরাম যেই কাতারে আমরাও সেই কাতারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই কাতারে আমরাও সেই কাতারে। কথা ঠিক না বেঠিক? আপনারা বলবেন খেলা নিয়ে এত আওয়াজ দিয়ে লাভ কি? কিন্তু এই খেলাকে কেন্দ্র করে বাংলাদেশে হত্যা কি কম হয়েছে না বেশি হয়েছে? এই খেলাকে কেন্দ্র করে বউ হয়েছে আর্জেন্টিনা, স্বামী হয়েছে ব্রাজিল, রাত্রে মারামারি, একজন আর একজনের গলায় ছুরি। কথা ঠিক না বেঠিক? আপনি খালি খেলা, আরে না, খেলা নাই, খেলার মধ্যে পুরা জাতিকে ধ্বংস করার প্ল্যানে আছে। এক নাম্বার, হাজার হাজার কোটি ডলার এই খেলাকে কেন্দ্র করে তারা নিয়ে যাবে, নিচ্ছে না। আর বড় কথা কি জানেন, আমি যার জন্য পাগল তারা আমার চিনি না। তোমার আইডল হচ্ছে মেসি, তোমার আইডল হচ্ছে কে? খেলোয়াড় হচ্ছে তোমার আইডল। যেই আইডলে তুমি নিজের সবকিছু বানাইলে, অথচ তোমার চিনি না, তোমার জানি না, তোমার নামও জানে না, এমনকি তোমার দেশের নামও জানে না। যদি খেলোয়াড়দেরকে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশ নামে দেশ কি চিনেন, তো চিনি না। তো এই দেশে তো পতাকার জ্বালায় তো বাসা বাড়িতে থাকাই যায় না, রাস্তায় হাঁটাই যায় না, তো বাংলাদেশ চিনি না। এমন বেঈমানদের গোলামি করো যে বেঈমানরা তোমার দেশ পর্যন্ত ছিল না। কোটি কোটি ডলার নিয়ে যাবে একটা। দুই নাম্বার, এই খেলাকে কেন্দ্র করে যত বাজি চলবে, যত ক্যাসিনো চলবে, আরো আছে না? বাজি ধরে কি ধরে না? আজকের যদি আর্জেন্টিনা 5টা দেয় তাই 20,000 করে দিন। খালি কি 20,000, লক্ষ লক্ষ টাকা বাজি চলতেছে, জুয়া চলতেছে। কথা ঠিক না ঠিক? লক্ষ লক্ষ টাকা জুয়া চলবে। এই তো 2টা বললাম। 3 নাম্বার, জুয়ার পাশাপাশি মদ আছে না নাই? আসতে বলেন কেন? যেখানেই জুয়া সেখানেই মদ। কথা ঠিক না ঠিক? 100% সত্য। ঠিক বললো ঠিক, না বললো ঠিক। যেখানে জুয়া চলে সেখানে মদ চলে। সারা পৃথিবী এই সমস্ত খেলাকে কেন্দ্র করে মদ চলবে ওপেনলি, বাপ চলবে, বাপ, বাবা, কত কিছু চলবে। এরপরে
যেখানে জুয়া সেখানে মদ, যেখানে মদ সেখানে নারী। কি কথা সত্য না মিথ্যা? এই খেলাকে কেন্দ্র করে যেখানে মদ চলবে সেখানে নারী চলবে। কি নারী নিয়ে সালাম দিবে? এখন বুঝে নেন কত আকাম চলবে এই খেলাকে কেন্দ্র করে। আমার ছাত্র জীবনে সেই আমার দেশের এক পাশের গ্রামে একটা বাজারের মসজিদে রমাজানের 1 মাস নামাজ পড়াইছিলাম। তো হঠাৎ করে এরকম খেলা, ওই বছরই খেলা ছিল। তো রাত্র 10টার পরে কয়েকজন মুসল্লি মসজিদে হাজির। তা আমি মনে করছি রমাজান মাস মনে হয় ইবাদত করার জন্য আসছে। ওমা জিজ্ঞাসা করলাম, কি ভাই বাসায় থাকবেন না, আজকে কি মসজিদে থাকবেন? মসজিদে দেখবো, রাত 2টায় খেলা শুরু। বাসায় যদি থাকি, আসতে যদি না পারি, খেলা যদি মিস হয়ে যায়, জীবনটাই মিস। রাত 2টায় খেলা দেখার জন্য মসজিদে এসে ঘুমাইছে। 2টার পরে গিয়ে খেলা দেখবো এই আশায়। বাসায় টিভি নেই, বাজারে টিভি আছে। এখন চিন্তা করেন খেলার জন্য মুসলমানরা কতটা নির্লজ্জ আর কতটা বেহায়া হয়ে যায়। যুবকরা, যুবতীরা, এরা কারা? এই যে বাংলাদেশে যারা এগুলো করতেছে, এই যে আন্দোলন করতেছে, দুধ দিয়ে গোসল করতেছে। এতদিন আর্জেন্টিনা করছে, এখন ব্রাজিল করবো, তো দুধ দিয়ে গোসল করে ওই দলে দলবতী হইতেছে, ওই দলে যোগদান করতেছে। এই যে সমস্ত কার্যকলাপ গুলো খেলাকে নিয়ে করতেছে। আবার জানেন মজার কথা কি জানেন? এই যে খেলোয়াড়রা আছে আর্জেন্টিনা, ব্রাজিল, সব দাজ্জালের অনুসারী। ইহুদি এবং খ্রিস্টানরা সবগুলা দাজ্জালের অনুসারী। আর এই বেঈমানদেরকে যারা অনুসরণ করবে, এদেরকে আস্তে আস্তে দাজ্জালের অনুসারী বানায়া পৃথিবী থেকে বিদায় করার প্ল্যানে আছে। এজন্য ব্রাজিলের গেঞ্জির ভিতরে দেখবেন যে আপনার শয়তানের ওই যে আপনার হিন্দুদের মূর্তির মধ্যে একটা মূর্তির নাম আছে বাল। বাল নামক দেবতার যে প্রতিকৃতি, যে আকৃতি, সেইটা এবছর ব্রাজিলের গেঞ্জির ভিতরে রেখে দিয়েছে। আর এই গেঞ্জি পরে মুসলমান আবার নামাজও পড়ে। কপাল পোড়া, বাংলাদেশের পতাকা তুমি টানাইতে পারলা না। আফসুস, বাংলাদেশের জার্সিতে তুমি পড়তে পারলা। আর সব থেকে বড় কথা হলো, এটাই শেষ কথা আমার, আমাদের মুসলমানদের একটা পতাকা আছে, আপনারা জানেননি? না 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 না, ভুলে গেছে সব। মুসলমানদের একটা আন্তর্জাতিক নামক একটা পতাকা আছে, জানেননি এটা? না জানি না। কিসের পতাকা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক একটা পতাকা মুসলমানদের আন্তর্জাতিক ভাবে আছে না নাই? ওই পতাকা তুমি কয়দিন ধারণ করছো? কয়দিন তোমার ছাদে টানাইছো? অথচ মুসলমানদের এই পতাকা জমিনে যাতে না পড়ে, এজন্য সাহাবায়ে কেরাম 1জন থেকে না 3জন পর্যন্ত লাগাতার জীবন দিয়ে দিয়েছে। তারপরও জমিনের ভিতরে কালিমার পতাকা পড়তে দেয় না। সেই মুতার যুদ্ধে যায়েদ ইবনে হারেসাকে বলা হয়েছিল যে তুমি সেনাপতি, তুমি মুসলমানদের পতাকা উপরে উড্ডীন করে রাখবে। যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে যায়, পতাকা আব্দুল্লাহ ইবনে রাওহা ধারণ করেন। আব্দুল্লাহ ইবনে রাওহাও যখন শহীদ হয়ে যায়, এরপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা জমিনে পড়তে দেয় নাই। সেই কালিমার পতাকা তিনি ধারণ করেছেন, ডান হাতে ধারণ করেছে। তো পিছন থেকে কাফেররা ডান হাত কেটে ফেলেছে, এবারে পতাকা সে বাম হাতে ধারণ করেছে, বাম হাত কেটে ফেলেছে। এরপর পতাকা পড়তে দেয় নাই, নিজের সিনা দিয়ে আটটি পতাকা ধরে রেখেছে। কাফেররা যখন দেখছে যে এখনো পতাকা ছাড়ে না, তখন কল্লা আলাদা করে দিয়েছে। তারপরও এই বান্দায় পতাকা ছাড়ে নাই, পতাকা মুখে দাঁড়িয়ে কামড়িয়ে এরপরে সে পতাকা উড্ডীন করে রেখেছে। এটা মুসলমানদের ইতিহাস, কথা ঠিক না বেটি? এটাই ছিল মুসলমানদের ইতিহাস। সাহাবী গিয়া কানে কানে কইছে পতাকা ছেড়ে দাও। পতাকা টানতেছে কিন্তু পতাকা ছাড়ে না। সাহাবী গিয়া বলছে কানে কানে যে পতাকা আমি নিতে আসছি, তুমি ছেড়ে দাও। জাফর রাদিয়াল্লাহু তারপরে মুখ থেকে পতাকা ছেড়ে দিয়েছেন। বলবেন মানুষকে হত্যা করার পরে কিভাবে পতাকা ধারণ করে? এজন্যই আমি আজকের আয়াত পড়েছি, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, শাহাদাত বরণ করে, জীবন উৎসর্গ করে, সে তাদেরকে তোমরা মৃত্যু বলবা না, তারা জীবিত আল্লাহর কাছে। কথা ঠিক না বেটি?
কে বলেছেন? আল্লাহ বলেছেন, যারা জীবন উৎসর্গ করবে আমার রাস্তায় তাদেরকে তোমরা মৃত্যু ভেবো না, তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত, তারা জান্নাতে সোজা পাখির ন্যায়, সবুজ পাখির ন্যায় তারা উঠতে থাকবে। এটা ছিল মুসলমানদের ইতিহাস। আজকে আমরা সব ভুলে গিয়েছি। আমাদের সেই পতাকা কোথায়? অথচ এই যে বেঈমানদের গোলামি করতেছ, সেই বেঈমানরাই আমরা যখন এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা ধারণ করি, তখন আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগানো হয়, আমাদেরকে জঙ্গি বলা হয়। অথচ মুসলমানদের ইতিহাস তো এটাই ছিল। আমাদের পতাকা আমরা ভুলে গিয়েছি। সেটা নাই বাদই দিলাম, একটু দূরেই রাখলাম, কিন্তু বাংলাদেশের আমাদের স্বাধীনতার পতাকা আছে না নাই? সেই পতাকা, সেই বাংলাদেশের জার্সি তুমি কয়দিন পরলা? রাষ্ট্রীয়ভাবে আইন করা দরকার। যারা বেঈমানদের এইরকম গোলামি করে দেশের ভিতরে অশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি যারা করতেছে, এদেরকে রাষ্ট্রীয়ভাবে আইন করা দরকার, যাতে এগুলো তারা করতে না পারে। কথা ঠিক না হবে? ঠিক। বন্ধুরা আমার, বেঈমানের গোলামি করো হাসরের দিনে, কিন্তু বেঈমানের সঙ্গে তোমার হাসর হবে, বলেছেন মদিনাওয়ালা। অথচ মদিনাওয়ালা নবীকে শুধু মানুষেরা ভালোবেসেছে তা নয়, শুধু জিন জাতিরা ভালোবেসেছে তা নয়, এমনকি কীট পতঙ্গ থেকে নিয়ে গাছ গাছালি সব মাখলুকাত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবেসেছেন। কথা ঠিক না? ঠিক।